নমস্কার। আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। দেখতেই পাচ্ছ এখানটায় কচু আর চিংড়ি, এখানটায় কচুর দম পোক্ত চিংড়ি দিয়ে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে কিছু তেমন কোনো উপকরণের দরকার হয় না, মেনলি কচু। এখানে আলু টালুরও কোনো প্রয়োজন নেই। প্রথমে আমি কচুটাকে খুব ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে আমি খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবারে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে সরষের তেল দিলাম, দিয়ে দেখো প্রথমে চিংড়িগুলো নুন হলেই মাখিয়ে রেখেছিলাম, এই চিংড়িগুলোকে আমি ভেজে নেব। এখানটায় চিংড়িটা তোমরা দিতে পারো বা নাম দেবো, কিন্তু চিংড়িটা দিলে খুব ভালো লাগে খেতে। আর এই কচুর দম করতে খুবই সুন্দর লাগে। এবার চিংড়িটা আমি ভালো করে ভেজে নেবো, খুব বেশি কড়া করে ভাজবো না, মোটামুটি 1 থেকে 1.5 মিনিট এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে নেবো। এখানে তোমরা যে কোনো আরও ছোটো চিংড়ি ব্যবহার করতে পারো, হচ্ছে বড়ো চিংড়ি ব্যবহার করতে পারো। দেখো এখানটায় চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার কিছুটা তেল দেব। দেখো তেল দিয়ে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, এখানটায় এগুলো মশলা খুব বেশি প্রয়োজনই নেই। এবার দেখো 2 চামচ আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এখন কোচানো পেঁয়াজও দেওয়া যেতে পারে, কিন্তু আমি পেঁয়াজটাকে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এটা একটা পেঁয়াজ, সেটাকেই পেস্ট করে দিয়েছি। এখানে পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেলে, কাঁচা গন্ধটা চলে গেলে আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করেছিলাম, সেটা খুব দিয়ে দেব। এখানে প্রায় 1.5 চামচের মতো আমি এই পেস্টটা দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। দেখো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, ঝাল লঙ্কার গুঁড়ো। এবার কিছুটা হচ্ছে কি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, যাতে কালারটা খুব ভালো আসে। দিয়ে সব মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে কষানো মশলাটা খুব ভালো করে কষাতে হবে। সামান্য জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, কারণ এই মশলাটা কষানোর উপর সিদ্ধ করা আমি কচুগুলোকে দিয়ে দেবো। দেখো এখানে মোটামুটি মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে। এবার আমি তেলও ছেড়ে দিয়েছি, এবার আমি সিদ্ধ করা কচুটাকে দিয়ে দিচ্ছি। এবার কচুটা আমার প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে, 10%-এর মতো বাকি আছে, সেটাই রান্না করতে করতে আর কিছুটা জল দিয়ে সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। দেখো মশলার সঙ্গে সিদ্ধ করা কচুটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। আর সামান্য জল দিলাম যাতে মশলাটা নিচে না ধরে যায়, দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব কচুটার সঙ্গে। এখানে মশলাটা আগে কষানো হয়ে গেছে, কচুটার সাথে মশলাটা যাতে খুব ভালোভাবে মিশে যায়, সেই জন্য আরও বেশি করে আমি কষিয়ে নিলাম। এবার দেখো ভেজে রাখা চিংড়িগুলোকেও আমি দিয়ে দিচ্ছি। চিংড়িটাও মশলা আর কচুর সঙ্গে মিনিট 2-এর মতো আমি কষিয়ে নেব। খুব আলতোভাবে কষাতে হবে যাতে চিংড়িগুলো ভেঙে না যায়। আর এখানে মোটামুটি আমার কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আবার একটু জল দিয়ে দিলাম যাতে না মশলাটা নিচে ধরে যায়, সেগুলো খেয়াল রাখতে হবে। এখানে কমপ্লিট হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। তা বন্ধুরা, এই কচুর দম পোক্ত চিংড়ি দিয়ে যদি তোমরা না কোনোদিন খেয়ে থাকো, অবশ্যই করে খাবে, দেখবে খুবই ভালো লাগবে। আর যারা জল দিয়ে দিচ্ছি, তা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর যারা নতুন ভিজিট করছো চ্যানেলে, তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই শেয়ার করে দিও। দেখো এখানে জল দিয়ে দিলাম। এবার কচুটা বললাম কিছুটা সিদ্ধ বাকি ছিল সামান্য, সেটার জন্য জলটা দিলাম। এবার কিছুটা আমি ফুটিয়ে নেব, প্রায় মিনিট 3 ফুটিয়ে নেব। নেওয়ার পরে আমি এটাকে নামিয়ে নেব। দেখো এখানে প্রায় হয়ে এসেছে, আর একটু বাকি আছে সামান্য। এখানে এই অবস্থায় তোমরা গরম মশলা দিতে পারো, কিন্তু আমি সামান্য চিনি দিচ্ছি যাতে একটু খেতে ভালো লাগে। এটা দেওয়া না দেওয়া সম্পূর্ণ অপশনাল। এখানে হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নিচ্ছি। তা বন্ধুরা, আজকের আমার এই কচুর দম পোক্ত এই পর্যন্তই। আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখো প্লিজ প্লিজ প্লিজ।
আর আমার পাশে থেকো।